স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ এখন আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়ে গেছে। বর্তমানে স্মার্ট ওয়াচের ব্যবহার যতটাই বাড়ছে এর ক্যাটাগরি কিংবা বিভিন্ন রকম ডিজাইন। বিখ্যাত প্রযুক্তি জায়ান্ট অ্যাপেল ওয়াচ কেনার ইচ্ছে হয়তো অনেকেরই আছে, কিন্তু বাজেট টাইট থাকার কারণে অনেকে হয়তো অ্যাপেল ওয়াচ কিনে ব্যবহার করতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপেল ওয়াচ সিরিজ 7 মতো দেখতে হুবহুব এবং খুব ভালো স্মুথ এবং সবচেয়ে বাজারে থাকা ভালো একটি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানাবো, যেটির মডেল হচ্ছে HW7 Max। তো চলুন বেশি কথা না বলে HW7 Maxের আনবক্সিংয়ে চলে যাওয়া যাক। তো আনবক্সিংয়ের প্রথম পর্যায়ে সর্বপ্রথম আমাদের হাতে বক্সটি, আর এই বক্সটি এক সাইড থেকে খুলতে হবে এভাবে। এটি খুললে সর্বপ্রথম ভিতরে পেয়ে যাবেন আরেকটি বক্স এবং সেটাতে লেখা আছে ওয়্যার ফিট। এবারে এটাকে চলুন খোলার ট্রাই করি এবং এটা খুললে সর্বপ্রথম একটা মেনু কার্ড পেয়ে যাবেন এবং এটা আপনাদের সবারই প্রয়োজন পড়বে, কারণ এটাতে কিউআর কোড এবং এটার কীভাবে কানেক্টিভিটি কীভাবে কী করতে হবে সব কিছু দেওয়া আছে। সো যাদের দরকার হবে এবং এবার ফিতা অ্যাটাচমেন্ট সব কিছু আছে, এটা যাদের প্রয়োজন তারা পরে নেবেন। এবং এক পাশে পেয়ে যাবেন এটার যে ফিতাটা আছে ওইটা, এবং বক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই যে এটা হচ্ছে এটার ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেটা অনেক কুল একটা মনে হয়েছে, ফিচার মনে হয়েছে আমার এই প্রাইস পয়েন্টে ওয়্যারলেস চার্জিংটা। এবং তারপরেও সর্বশেষ আসছে আমাদের মূল আকর্ষণ, আমাদের যে স্মার্ট ওয়াচটা। তো এটা এভাবে র্যাপ করা থাকবে, আপনারা এক সাইড থেকে এটাকে এভাবে খুলে নেবেন। এটা দেখতে অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি, মনেই হয় না যে 2500 কিংবা 2600 টাকার ভিতর এটা পাওয়া যায়। সো এটার পাওয়ার বাটন এই সাইডে একটা এবং উপরে একটা আরেকটা বাটন, দুইটা বাটনই মোটামুটি ভালো। এগুলাকে আমি একটু এটাতে চার্জ না থাকে এখন এটাকে চার্জ দিব, দিয়ে তারপর অন করে বাকি ফাংশনগুলো দেখাচ্ছি। স্মার্ট ওয়াচটি ওপেন হওয়ার পর এবার আমরা কথা বলবো এটার ডিসপ্লে নিয়ে। ভাই দিনের আলোতে মোটামুটি এটা আমি ছাদে যেয়ে শ্যুট করেছি, খুব ভালো একটা ব্রাইট দিচ্ছিল। আমরা যদি সরাসরি সানলাইটে মানে সূর্যের আলোতে যাই, এটার ডিসপ্লেটা যথেষ্ট ভিজিবল ছিল। এটাতে কত পিপির বা কোন ধরনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তার সঠিক তথ্য বক্সে না দেওয়া থাকায় আমরা জানাতে পারছি না। এবার আমরা এটার যে ব্রাইটনেসটা সেটা নিয়ে কথা বলি। এটা ব্রাইটনেসটা যথেষ্ট ভালো, দিনের আলো কিংবা রাতের আলোতে তো ইজিলি দেখতে পারবেন। দিনের আলোতে আমরা যদি সরাসরি সানলাইটের কথা বলি, সানলাইটে গেলে এটার ভিজিবিলিটি খুব ভালো ছিল, কোনো স্ট্রাগল করতে হয়নি আমাদেরকে স্ক্রিন দেখার জন্য। এবার আসি এটার পারফরমেন্স নিয়ে। এটার পারফরমেন্স ছিল যথেষ্ট স্মুথ। এটাতে 128 MB র্যাম ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেট রেঞ্জে অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলোর চাইতে ভালো পারফর্ম করবে বলে আশা করছি এবং করছিল আমাদের হাতে, যেমন DT নাম্বার 1 ম্যাক্স এইসব টাইপের ওয়াচগুলো থেকে বা এই 2500 টাকা বাজেটের ভিতর যে ওয়াচগুলো আছে সেগুলো থেকে এইটা অনেক বেটার পারফর্ম করছিল। এবার আমরা কথা বলি এটার কানেক্টিভিটি নিয়ে। এটাতে ওয়্যার ফিট প্রো নামের একটা প্লে স্টোরের সফটওয়্যার পেয়ে যাবেন, তো সেইটা দিয়ে এটাকে কানেক্ট করতে হবে। আর সফটওয়্যারটা কানেক্ট করার পর যেভাবে কানেক্ট করবেন, ব্লুটুথ দিয়ে সর্বপ্রথম স্মার্ট মোবাইলের সাথে পেয়ার করে নেবেন। স্মার্টফোনের ব্লুটুথ অপশনে গিয়ে HW7 Max লেখা থাকবে, তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার আছে ওইখানে গিয়ে ডিভাইসে যাবেন। এদিক থেকে এই জায়গায় ডিভাইস আছে, ডিভাইসে যাওয়ার পর এদিকে দেখুন অ্যাড টু ডিভাইস আছে। এবার এটাকে স্ক্যান করতে হবে। এবার আমরা আসি ঘড়িতে লক বাটন অবস্থায় আমাদের বাঁ দিক থেকে এইভাবে স্লাইড করতে হবে এবং দেখুন ক্লিক দ্য স্ক্যান কোড লিঙ্ক, এদিকে ক্লিক করবেন। করলে এদিক থেকে ওয়্যার ফিট প্রো এর যেই স্ক্যান আছে ওই দিক থেকে স্ক্যান করে খুব ইজিলি এটা কানেক্ট করে নিতে পারবেন। আর এটাতে যে স্টক ইন্টারফেসগুলো আছে সেগুলো মোটামুটি অনেক সুন্দর। আপনারা চাইলে কিনে ইন্টারফেস কিংবা ফ্রিতে ওয়্যার ফিট প্রো থেকে অনেক হাজার ইন্টারফেস আছে, ব্যবহার করতে পারেন। আর এবার আমরা যদি বলি এটার যেই পারফরমেন্স বা ব্যাকআপ পারফরমেন্সের কথা বললে, এটা মোটামুটি আপনার 2 দিন চলে যাবে আরামসে যদি ফোনের সাথে কানেক্ট করে রাখেন। আর যদি আপনি ফোনের সাথে কানেক্ট না করে এইভাবে চালান, 3 থেকে 4 দিন আপনারা 2 চোখ বন্ধ করে চালাতে পারবেন। আর এটার চার্জ হতে সময় নেয় প্রায় 2 ঘন্টার মতো। সো আশা করি ইজিলি আপনারা ঘুমানোর আগে চার্জে দিয়ে রাখলে সকালে উঠে খুলে খুব স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারবেন। ওভারঅল যদি বাজেট রেঞ্জের কথা চিন্তা করি, এটা একটা বেস্ট স্মার্ট ওয়াচ এই বাজেটে। সো আপনারা চাইলেই কিনে ব্যবহার করতে পারবেন। দারাজ কিংবা বাংলাদেশের যে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, সো HW7 Max গুগলে বা বিডি লেখে গুগলে যখন সার্চ করবেন কয়েকটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো আশা করি এগুলোর তেমন একটা রেপ্লিকা নেই। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে।
সো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।